বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সাদা আলু পোস্ত করে দেখাচ্ছি। এরকম সাদা আলু পোস্ত কিন্তু দুর্দান্ত খেতে লাগে। একবার তোমরা করে খেয়েও দেখো, গরম ভাতের সাথে সাদা আলু পোস্ত দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু বাঙালিদের প্রিয় খাবার। চলো বন্ধুরা, আমি সাদা আলু পোস্ত করার জন্য আমি কি মশলা বাটবো। এই যে দেখো, আমি পোস্তটা নিয়ে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করেই করবো এটা। আমি কাঁচা লঙ্কার পোস্তটা বেটে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি সাদা আলু পোস্ত করার জন্য আমি পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে একটু বেটে নিচ্ছি। বেশি জল দেবো না, আর বেশি পোস্তটা বেশি বাটলে কিন্তু খেতে ভালো লাগে না। অল্প আমি বাটবো, তোমরা দেখতেই পাবে আমি কিভাবে বাটছি। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর আমি তোমাদের দেখাই। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাদা আলু পোস্ত করছি, দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। গরম ভাতের সাথে এরকম যদি আলু পোস্ত থাকে, দেখবে তোমাদের আর কিছুই লাগবে না। আর এটা তো বাঙালিরা এই পোস্ত খেতে খুবই ভালোবাসে। আমি আলুগুলো দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা করে পোস্তর আলুটা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু এটা টেস্ট পাওয়া যাবে না। একটু হালকা করে ভেজে নেবো। তারপর আমি কী কী দেবো তোমরা তো দেখতেই পাবে। এটার মধ্যে আগে কিছু দেওয়ার নেই, হলুদ তো দেবোই না। এটার মধ্যে শুধু নুন যাবে আর অল্প একটু মিষ্টি, মানে একটু চিনি দেবো, এটা টেস্ট হওয়ার জন্য দেবো। আর আমি পোস্ত কাঁচা লঙ্কা তো ভেজে নিয়েছি, একটুখানি হালকা করে ভেজে নিই, তারপর তোমাদের দেখ। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা খুবই হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এর বেশি ভাজার দরকার নেই। বন্ধুরা আমি দেখো 1 চামচ নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিচ্ছি। খুবই সামান্য একটু চিনি দিলাম। এবার এটা ভালো করে একটু নুনটার সাথে আর চিনিটার সাথে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিই। আলুটা দিয়ে আমি কিন্তু জলটা দিয়ে দেবো। খুব সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে তারপরে কিন্তু আমি পোস্তটা দেবো। আমি এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি। আমি অল্প জল দিয়ে দিলাম। আর বেশি এখন জল দেবো না, দিয়ে এবার আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর ফিরে আসছি। একটু ফুটে উঠলে তারপর কিন্তু এই যে বন্ধুরা দেখো, আমার পোস্ত কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এই পোস্তটা দিয়ে দেবো। আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমি একটু ঢাকাটা খুলে দেখি, আমি জল দিয়ে দিয়েছিলাম তো কতটা হলো। দেখো আমার কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবার আমি কিন্তু পোস্তটা দিয়ে দিচ্ছি। এই যে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকটাই পোস্ত লেগে আছে, আমি একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো, এবার এই পোস্তর জলটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, আর কিন্তু জল দেওয়ার দরকার নেই। এবার আমি এই কটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি পোস্তটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কিন্তু আরও 5 মিনিট রেখে দেবো। আমার কিন্তু পোস্তটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা তো দেখেই নিয়েছো, আমি জল দিয়ে যখন ঢাকা দিয়েছিলাম 5 মিনিটের জন্য, আমার তখনই আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাওয়ার কথা। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এলাম। আমি একটু ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো পোস্ত। আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তেই করা আছে বন্ধুরা। দেখো আমার পোস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। দেখো আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তেই আছে। আস্তে করে করেছি বলে দেখো আলুটা কিন্তু ভালোই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাসটাকে একটু জোরে করে আর অল্প একটুখানি ফুটিয়ে নিই, নিয়ে একটু সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম।
এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো পোস্তটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ। আর এরকম পোস্ত দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। না দেখো আমার কিন্তু সাদা আলু পোস্ত নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। এরকম সাদা আলু পোস্ত কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তোমরা একবার হলেও বাড়িতে এরকম সাদা আলু পোস্ত করে খেও, দেখো খুবই ভালো খেতে লাগবে। আর এটা তো বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপি, যেভাবেই করো না কেন পোস্ত দুর্দান্ত খেতে লাগে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।